ওকে, আমরা ইয়েতে যাই, ইউটিউব মার্কেটিং এ ইয়ে করবো, ক্লাসটা করবো। তো ইউটিউব মার্কেটিং এ ক্লাস করার আগে আমরা হচ্ছে যে দেখে আসি সাধারণত মানুষ কোন কোন ক্যাটাগরিতে, কোন কোন সাব ক্যাটাগরিতে কি কি করে আর্নিং করতেছে মানুষ। আসলে ইউটিউবটা কত বড় একটা আর্নিং সোর্স। ইউটিউব কিন্তু একটা রয়্যালিটি আর্নিং সোর্স, ঠিক আছে? আপনারা যদি একটু কিছু ইয়া করতে পারেন, কিন্তু ইউটিউব করতে গেলে সব থেকে বেশি প্রয়োজন যেটা আপনাদের হচ্ছে ধৈর্য। প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য না থাকে, আপনি ইউটিউবিং আপনার জন্য না। কারণ ইউটিউবে ভিডিও একটা ভিডিও একটা তৈরি করার জন্য বা ভিডিও আপ করার জন্য, এবং চ্যানেল থেকে আপনার চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে ভিডিও তৈরি করা, ভিডিও কনসেপ্ট নিয়ে আসা বা ভিডিও তৈরি করা, মিউজিক দেওয়া বা অডিও দেওয়া, ভিডিও এডিটিং, আবার সেটাকে আপলোড, আবার সেটাকে মার্কেটিং করে আপনার হচ্ছে যে চ্যানেল মনিটাইজ পাইতে একটা হিউজ একটা সময়ের ব্যাপার। কিন্তু এখানে অনেকের ধৈর্য থাকে না, ধৈর্য নষ্ট হয়ে যায়, যার কারণে তারা আসলে ছিটকে পড়ে। দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস পরিশ্রম করলো, তারপরে যখন এখান থেকে কোনো একটা ফিডব্যাক আসতেছে না, তখনই তাদের ধৈর্য হারা হয়ে যায় এবং হচ্ছে যে হয়ে যায়, হচ্ছে যে সেখান থেকে ছিটকে পড়ে আসে। তো এটাই হচ্ছে বড় সমস্যা ইউটিউবিং যদি করতে জানে। কারণ হচ্ছে যে কোনো জিনিসও ভালোভাবে চিন্তা করে দেখেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কথায় আছে, ঠিক আছে? আপনি একটা রয়্যালিটি আর্নিং নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আপনি কাজ করেন আর না করেন, আপনার দিন শেষে আপনার আর্নিং ঢুকতে থাকবে। তো এরকম একটা জায়গা থেকে আপনার এরকম রয়্যালিটি আর্নিং করতে গেলে অবশ্যই সেটার সোর্সটা তৈরি করতে হবে। আমরা মনে করেন এত বছর পড়াশোনা করে সার্টিফিকেট নিয়েও আবার পড়াশোনা করতে হয় জব পাওয়ার জন্য। তো একটা জব পাই যখন আমরা, তখন একটা সরকারি চাকরি পেলে আমার ওটা মনে করেন রয়্যালিটি আর্নিং। আপনি মনে করেন অসুস্থ থাকলে, ছুটিতে থাকলেও আপনার হচ্ছে যে টাকা পাচ্ছেন, বা হচ্ছে আপনি ওটাও মূলত রয়্যালিটি আর্নিং করতে বলা যায় না। এক সাইডে রয়্যালিটি আর্নিং, আবার এক সাইডে বলা যায় না। কি কারণে? আপনি যখন পেনশনে যাচ্ছেন তখন আপনি ইয়েটা পাচ্ছেন, কিন্তু সম পরিমাণ পাবেন না। কিন্তু ইউটিউবটা এরকম একটা জায়গা যেখানে আপনি কাজ করে রাখলে আপনার আর্নিং আসবে। আপনি পরবর্তীতে কাজ করেন আর না করেন, চ্যানেল মনিটাইজ থাকলে, আপনার ভিজিটর ঢুকলে, ভিউ বাড়লে, আপনি বসে থাকলেও আপনার টাকা ঢুকবে। কিন্তু সরকারি চাকরি বলেন আর বেসরকারি চাকরি বলেন, যে চাকরি বলেন, আপনি যদি অফিসে না যান আপনার চাকরি থাকবে না। কিন্তু এইখানে এরকম, আপনি ভিডিও আপলোড না করলেও আপনার চ্যানেল থাকবে, কিন্তু সেক্ষেত্রে আপনার আর্নিংটা কমে আসবে। এই তো আপনার রয়্যালিটি আর্নিং এর মধ্যে আপনার এফিলিয়েটটা পড়ে, আপনার হচ্ছে ইউটিউবিংটা পড়ে, তারপরে প্রিন্ট অন ডিমান্ড যে সেক্টরটা আছে আপনার হচ্ছে যে সেটা পড়ে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট পড়ে। আপনি একটা ওয়েবসাইট অনেক পরিশ্রম করে রেডি করলেন, সেটা যদি পান হচ্ছে যে আপনি গুগল অ্যাডসেন্স পান, তো গুগল অ্যাডসেন্স করলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ঢুকলে আপনার আর্নিং হয়ে যাবে। যেমন আমাদের শাহজালাল ভাই এখন কাজ সে পরিমাণ করে না, তারপরেও হচ্ছে যে ওনার কিন্তু প্রতিদিন $2 হোক, $4 হোক, $8 হোক আসে। এখন যদি উনি এই অবস্থায় কাজ বন্ধ রাখে, আর্নিংটা অনেক কমে আসবে। মনে করেন যেখানে দিনে $60 আসতেছে, সেখানে $60 জায়গায় মনে করেন $1 আসলো, কিন্তু আসতেই থাকবে, কারণ ওনার ওয়েবসাইটটা ওইরকম একটা পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে ওনার ওয়েবসাইটে ভিজিটর ঢুকতেই থাকবে এবং ওনার আর্নিং হইতে থাকবে। তো ইউটিউবটাও এরকম একটা সেক্টর, এটাতে আপনাকে এরকম একটা রয়্যালিটি আর্নিং করতে গেলে হিউজ পরিমাণে একটা লাগবে, পরিশ্রম লাগবে। পরিশ্রম না করলে এখানে করতে পারবেন না। আর আসলে আমরা দেখি ইউটিউবে আর্নিং করাটা যতটা কঠিন ততটাই সহজ। আবার মানুষ কত কি না কি করে আপনার আর্নিং করতেছে, এটা মানে বলার মতো না। আপনার দেখাই কিছু চ্যানেলে দেখাই যে মানে স্যাম্পল দেখাই, যে দেখেন যে কত যে বাংলা দিয়ে এনজি বাংলা ফানি ভিডিও, দেখেন বাংলা ফানি ভিডিও লিখে যদি সার্চ করি, দেখেন একদম সিম্পলি মানে কত ইজিলি, মানে যে একটা 1 ইয়ার অ্যাগো মনে করেন 67 ভিউ। চিন্তা করছেন আপনার 1 বছরের মধ্যে 67 মিলিয়ন ভিউ, অথচ ভিডিওটা
কি টাইপের দেখেন, খুব একটা ইয়ে না, জাস্ট এলাকা এটা চ্যানেলে মনিটাইজ আছে। এই যে এখন এই যে আমরা দেখতেছি এটার উপর সে ইয়া পাচ্ছে, এই যে অ্যাড দেখাচ্ছে, এটার উপর তার আর্নিং আসতেছে। তার সাবস্ক্রাইবার দেখেন কত, 2.13 মিলিয়ন। স্কিপ অ্যাড করে দিই, তার ভিডিওটা দেখেন কি টাইপের। এমনি ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে ফাজলাম টাইপের যে ভিডিওগুলো, সেই ভিডিও আপনার বানানো, সেটা দেখেন আপনার একই পরিমাণ ইয়ে হয়। তো হচ্ছে যে এইরকম মানুষ কত কি ইয়ে করে, তো আপনারা শুনে আশ্চর্য হবেন যে হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা প্রজেক্টে ছিলাম, লাস্ট প্রজেক্ট। সেটা ছিল আপনার ইয়া, যে ছিটমহলে প্রজেক্টে মানে বেসিক কম্পিউটার ট্রেনিং এর ক্লাস নিতাম। তো ছিটমহলের প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে যে আমি একদম, ওটা ছিটমহল তো জানেন একদম ইন্ডিয়ান বর্ডার এলাকা, রুরাল এরিয়া। তো আমাদের কুড়িগ্রামে ছিটমহল পড়ছে কয়েকটা। তো যে ভুঙ্গামারি ওই সাইডে এক ছিটমহলে আমি ওখানে একটা স্কুলে ক্লাস নিতাম। তো ওখানে পরিবেশটা এরকম হয়ে তৈরি হয়েছে বা এরকম করে তৈরি করছে, ইউটিউবের পেছনে মানুষের এতটা নেশা হয়ে গেছে, ইউটিউব থেকে আর্নিং এর পেছনে। তো এই মানে দেখছিলাম যে একটা গ্রামের মিনিমাম আমি দেখছিলাম যে প্রায় 20 থেকে 30 জন মানুষ, মানে উঠতি বয়সী ছেলেপেলে, যেদের আপনার হচ্ছে যে ইউটিউবের পুরো নেশা। ওরা ভিডিও বানায়, ভিডিও কিভাবে তৈরি করে, এখন ভিডিও বানায় তাদের হচ্ছে যে ক্যারেক্টারগুলো কিভাবে ইয়ে করে নিয়ে আসে জানেন আপনার, হচ্ছে যে যারা আগে ইয়া করতো আপনার বিভিন্ন স্টেজ শো করতো বা নাটক ইয়ে করতো, গ্রাম্য একদম যারা মানে রুরাল পর্যায়ে, মূলত গ্রাম্য ভাষায় যেটা যাত্রা বলে, এখানেও যারা অভিনয় করতো। এখন তো আর যাত্রা চলে না সেভাবে, মনে করেন ইয়া যখন তারা বিভিন্ন দোকানদার বা হচ্ছে যে দিনমজুর এরকম, তো তাদেরকে এরকম দিনমজুর হিসেবে ভাড়া করে নিয়ে তাদের কাছ থেকে ইয়া করায়, এই যে নাটক করায় না, যে ভাদাইমা, তারপর হচ্ছে যে কি আরো এই টাইপের যে ইয়াগুলো আছে না, একটা ফার্নিচার কৌতুকগুলো আছে, এই টাইপের রিপিট করে তারা। এইটা করে এটা আপলোড দিচ্ছে, সেখানে হিউজ পরিমাণ ভিউ। এই যে দেখেন এটা কি আছে, ছোট বাচ্চা কাচ্চাদের মনে করেন হয়তো এটা যে ভিডিও কনসেপ্ট বানাইছে, বাচ্চা কাচ্চাদের ইয়া করছে, এগুলো একদম ছোট বাচ্চা কাচ্চা, এগুলো কিন্তু আপনার চ্যানেলের ইউনিক কন্টেন্ট, বা এরাই কিন্তু ক্যারেক্টার না, চ্যানেলের ক্যারেক্টার না, এদেরকে কিন্তু হায়ার করা। আপনি দেখলেই বুঝবেন, কারণ প্রতিটা এই চ্যানেলের প্রতি ভিডিওতে কিন্তু এরা নেই, এরা কিন্তু হায়ার করা। হয়তো দেখেন যে জনপ্রতি 40-50 টাকা বা 100 টাকা করে দিচ্ছে, তোরা এরকম ফাজলিমো করবে, আমি এটা ভিডিও করবো, ঠিক আছে। এরকম মানুষ কত ইয়া করে ইনকাম করাচ্ছে। তারপর আপনার দেখবেন যে পাশাপাশি শুধু এইটাই না, আপনার হচ্ছে যে আপনারা যে জিনিসটা শিখলেন, এই যে আমরা হচ্ছে যে আমরা 3 মাস থেকে আমরা একটা জিনিস শিখতেছি, নাকি ইমেল কালেকশন, লিড জেনারেশন, বা যে কাজেই ইয়া হোক না কেন, আপনার হচ্ছে শেখেন না কেন, সেটারই আপনার টিউটোরিয়াল দেখবেন যে আপনি ইমেল কালেক্ট, এই যে দেখেন এর মধ্যে 2বার অ্যাড আসলো, তো যতবার অ্যাড আসতেছে ততবার এসে আর্নিং পাচ্ছে। তো আপনার হচ্ছে যে মনে করেন এইরকম আপনি যে এই যে ইমেল কালেকশনটা করছেন বা ইমেল কালেকশন কিভাবে করছেন, এটার উপরে ভিডিও টিউটোরিয়াল আছে, যেটা দিয়ে আপনার হচ্ছে যে ইয়া করতে বা ব্যাপক পরিমাণে আর্নিং করতেছে, সেটা রিভিউ। তারপর আপনার এই যে মনে করেন ক্যানভা দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, ক্যানভা দিয়ে কিভাবে ফটো এডিট করবেন এটা, তারপর লিড জেনারেশন করবেন, লিঙ্কডিন থেকে লিড জেনারেশন করবেন কিভাবে, সেটার উপর ইয়া। আচ্ছা, লিড জেনারেশনের কথায় ভালো কথা মনে পড়লো, আপনাদের এর আগে বলছিলাম কি না, লিড জেনারেশনে একটা হচ্ছে যে ইয়া টুল আছে, হচ্ছে যে একটা এক্সট্রা এক্সটেনশন আছে, যেটা আমরা আপনাদের ক্লাসে দেইনি, ওই এক্সটেনশনটা দিয়ে ফোন নাম্বার সহ চলে আসে। এটা হচ্ছে আপনার লিঙ্কডইন ইমেল ফাইন্ডার অ্যাডাপ প্রসপেক্টর। আমি ইয়া করে দিই, LKEDIN কে। হ্যাঁ হ্যাঁ, স্কাইপ অ্যাপের মাধ্যমে বের করা তো আমি দেখাইছিলাম। লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, ইমেল ফাইন্ডার, এই যে অ্যাডাপ প্রসপেক্টর, এটাতে আপনারা যারা ফোন নাম্বার শেয়ার করে রাখে সে ফোন নাম্বার সহ পেয়ে যাবেন। এই এক্সটেনশনটা অনেক ইয়া আছে, হচ্ছে যে ভালো আছে, এটাই ইয়া করে নেন। লিড জেনারেশনের প্রয়োজন হবে তাদের, এটা মানে এটা সামনে কিন্তু প্রয়োজন হবে, এই কারণে এটা আপনারা ইয়া করে দেন, এটা ইয়া লাগবে লিড জেনারেশন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা সহজ একদম, জাস্ট খালি সাইন আপ করে আপনি সার্চ করবেন, একসঙ্গে আপনার 10টা করে দেয় এটা, এই এক্সটেনশনটা একসঙ্গে 10টা করে দেয়, ঠিক আছে।
আপনার এই যে লিঙ্ক দিয়ে দিলাম, কই গেল সার্চ করে, এই যে আপনারা এটাতে জাস্ট অ্যাড টু ক্রোম করে সাইন আপ করে নেবেন। আপনি এই যে লিঙ্কিনে যখন সার্চ করেন, আমরা অ্যাজ ফর এক্সাম্পল আমরা যখন ই কমার্স সেলার দিয়ে সার্চ করছিলাম বা বিভিন্ন কোম্পানির সিইও দিয়ে সার্চ করছিলাম, তো সার্চ করার পর একটা লিস্ট তো আসছিল, তাই না? আমাদের মনে করেন ইউএস এর একটা কোম্পানি সিইও বা মনে করেন রিয়েল এস্টেট কোম্পানিগুলো সিইও দিয়ে সার্চ করছি, লোকেশন ইউনাইটেড স্টেট ডিসি দিয়ে সার্চ করছি, সার্চ করার পর একটা তো লিস্ট আসে, একটা লম্বা একটা লিস্ট আসতো। তো ওই লিস্টে মনে করেন আপনি ওই লিস্টে থাকা অবস্থায় আপনি ওই এক্সটেনশনে ইয়ে করলে, আপনার সাইন আপ করে লগ ইন করে ক্লিক করলে আপনার একসঙ্গে প্রথম পেজের যে দশটা আপনার কাছে নাম, ফোন নাম্বার, মেল, ওয়েবসাইট সবগুলো একসঙ্গে ইয়ে করবে। যদি ফোন নাম্বার দেওয়া থাকে সেগুলো আপনার কাছে শো করতে চলে আসবে, ঠিক আছে? এই এক্সটেনশনটা ইয়ে করে দিয়ে আমি এটা পরবর্তীতে এটা বের করছি। এটা আগে যখন আপনাদের দেখাইছিলাম তখন তো স্টাফ অ্যাপ ছিল, আর একটা জানি কি ছিল সেটাও দেখাইছিলাম, কিন্তু এটা দেখাইনি, এই কারণে এটা আবার মনে করলো যে এটা আপনাদের দেখানো হয়নি দিয়ে। তো এই টাইপের দেখেন। আচ্ছা, আরো কিছু ইয়ে আছে আপনার পেপার ক্রাফট ভিডিও, দাঁড়ান দেখাচ্ছি। যে এই চ্যানেলগুলো দিয়ে কত সহজেই মানুষ ইয়ে করতে পারতেছে, আর্ন করতেছে। এই যে পেপার ক্রাফট, ঠিক আছে? সাধারণত আপুরা এই জিনিসটা করতে পারেন। আপুরা যেমন কি কাজ করতে পারেন সাধারণত, যারা ইয়া কিচেন বেস চ্যানেল তৈরি করতে পারেন, বিভিন্ন ফুড আইটেমের। আপনারা যখন মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছেন তখন মনে আছে কি না, একটা চ্যানেল ছিল না, শাহবাজ কিচেন না জানি কি টাইপের না, এই টাইপের একটা মেয়ের কিচেন ছিল যেটাতে আমরা লাইক কমেন্ট, রোকেয়াস কিচেন, হ্যাঁ। তো দেখেন উনি কিন্তু ও ইউটিউবেরটা ওনার নিজের চ্যানেল, উনি ইউটিউবে মনিটাইজ পাওয়ার জন্য আপনাদের কাছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, শেয়ার নিছিল, কিন্তু তখন এই ওয়াচ টাইম নিছিল। কারণ আপনি যখন মাইক্রোর কাছ থেকে ওনার ওই ওয়েবসাইটে ওটার কাজটার কন্ডিশনে কি ছিল, একটা লাইক দিতে হবে, কমেন্ট দিতে হবে, আপনার ইয়া দিতে হবে, কি জানি সাবস্ক্রাইব দিতে হবে। তো আপনি যখন একটা, তার বিনিময়ে 10 সেন্ট আপনাকে দিচ্ছে বা 8 সেন্ট বা 5 সেন্ট দিচ্ছে। এইভাবে কিন্তু উনি চ্যানেলের মনিটাইজেশনের যে ইয়াটা হচ্ছে যে কি জানি সত্যটা এটা পূরণ করে নিচ্ছিল। কারণ আপনি একটা সাইন আপ দিলেন, ওনার একটা সাবস্ক্রাইব করলেন, একটা সাবস্ক্রাইব বেড়ে গেল, একটা কমেন্ট করলেন, এঙ্গেজমেন্ট বেড়ে গেল, ভিডিও, তারপর ভিডিওটা ভিউ করলেন। কারণ একটা জিনিস দেখেন, লাইক কমেন্ট ইয়ে দিতে কিন্তু ভিউ অলমোস্ট 1-1.5 মিনিট 2 মিনিট হয়ে যায় কাজটা কমপ্লিট করতে। সে কিন্তু 1-2 মিনিটের ভিউও পেয়ে যাচ্ছে, যার কারণে তার ওয়াচ টাইমটাও কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে। এরকম যে আপুরা কিচেন টাইপের, বা আপুরা শুধু না, চাইলে ভাইয়ারাও করতে পারেন, অনেক ভাইয়া রান্না পারেন, সেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে দেখেন এই ভিডিও, আচ্ছা, অনেকের আমাদের বাঙালিদের যেটা স্বভাব আর কি, সাধারণত আমাদের সমস্যা যেটা, আমরা সাধারণত ক্যামেরা ফেসে আমাদের ফেস নিয়ে আসতে চাই না, ঠিক আছে? আমরা লাজুক প্রকৃতির, আসলে লাজুক প্রকৃতির বলতে গিয়ে তারপরেও আসলে অনেক ক্ষেত্রে সামাজিকতা এর মধ্যে ইয়া করে, বিশেষ করে আপুদের ক্ষেত্রে সামাজিকতা বা ক্যামেরা ফেস নিয়ে আসবো, এটা কেমন হয়ে যায় বা অন্যরা কি মনে করবে, ঠিক আছে? কিন্তু উঠতি বয়সী ছেলেমেয়েরা দেখেন কত টিকটক সেলিব্রিটি, লাইকি সেলিব্রিটি, কত কি হয়ে যাচ্ছে, বা ইউটিউব সেলিব্রিটি হয়ে যাচ্ছে। তো আমাদের আমাদের বিশেষ করে বিশেষ রংপুর অঞ্চলে আমাদের সামাজিকতা, আমরা হচ্ছে যে ক্যামেরা ফেস বা 10 জনের সামনে কথা বলা, এটাতে অনেকটা হেজিটেশন ফিল করি। সাধারণত কথা বলতে গেলে আটকাই যাই বা ইয়ে করতে যাই, আমাদের মধ্যে একটা জড়তা ইয়ে করে, যার কারণে আমরা ক্যামেরা ফেস নিয়ে এসে একটা ভিডিও টিউটোরিয়াল, আমি যে জিনিসটা জানি সেটাই একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিব, এটা আসলে হয়ে ওঠে না আমাদের কারণে। তো বা আপুদের যেটা মনে করেন, এই যে কিচেন, বললাম যে কিচেন নিয়ে আপনারা কাজ করতে পারেন, কিচেনে আপনার অনেক হচ্ছে যে ভালো ভালো হয়ে যায়। বিশেষ করে আপুরা বিভিন্ন ফুড আইটেম ট্রাই করে, রান্না করে সেটা করে। তো সেটাতেও মনে করেন অনেক ক্ষেত্রে ফ্রেশ নিয়ে আসা বা ভয় মানে কোনটার পর কোনটা দিচ্ছেন, মানে চিনি বা মনে করেন লবণ বা মরিচ যেটাই দিচ্ছেন, এটা কিন্তু ভয়েস কিন্তু একটার পর একটা বলতে হয়। সেক্ষেত্রে আপনার জড়তা কাজ করতে পারে বা করতে পারে, সেটা কিন্তু অনেকে। কিন্তু এই যে এই টাইপের কাজগুলো পেপার ক্রাফটের যদি কাজ করেন, তাহলে হচ্ছে যে পেপার ক্রাফট দিয়ে বিভিন্ন শোপিস বানানো, তাহলে আপনি অনায়াসে খুব সহজেই ইজিলি এই ভিডিও বানায় তৈরি করতে পারেন। এটার জন্য আহামরি তেমন কিছু করতে হবে না। এটা বাদ দেন, এই ভিডিওটাই দেখি, এই ভিডিওটা গত 3 সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করছে, 1.9 M ভিউ। তো কি পরিমাণ ভিউ হয়েছে তার ভিডিওটাতে একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে পেপার কাট করে, মানে পেপার কেটে কেটে আপনার বানানো হচ্ছে যে, আচ্ছা, এই যে এটা তো অ্যাড চলে আসছে, কত পরিমাণ ভিউ। তো এই চ্যানেলটা আপনার আর্নিং কত হয়েছে চিন্তা করে দেখছেন? আপনার
এটা কত 1.9 ভিউ। এটা কম করেও যদি হয়, এটা থেকে আপনার এই একটা ভিডিও থেকে এই চ্যানেলটা আপনার ভিউগুলো যদি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়, ইউএসএ, ইউকে, কানাডার হয়, তাহলে এই একটা দিয়ে ইনি মিনিমাম হলো কত 1.9 ভিউ, মানে কত লাখ ভিউ হইলো, মানে 10 লাখে 1 মিলিয়ন না, মানে 19 লক্ষ ভিউ। 19 লক্ষ ভিউ কম করে হলেও এনার আর্নিং, মনে করেন পার হাজারে যদি আপনি $1 চিন্তা করেন, বাংলাদেশি আর্নিং এ পার হাজারে $1 দেয়, বা ইউটিউব এটা করে, বা অ্যাডের উপর করে, ভিউয়ের উপর করে। যে ইউএসএ, ইউকে কিন্তু আপনার মনে করেন 10টা ভিউয়ে আপনার $1 হয়ে যায়। আমরা অ্যাভারেজ যদিও ধরি, মনে করেন মনে করেন 1000 ভিউয়ে $1, তাহলে মনে করেন 19 লক্ষ আপনার 19 লক্ষ ভিউ না, 10 লক্ষ আর ওদিকে 9 লক্ষ, 19 লক্ষ ভিউ। 19 লক্ষতে কত হাজার হয়? পার হাজারে যদি আপনার $1 করে ধরেন, তাহলে এদিকে মনে করেন এক লক্ষতে কত যাচ্ছে, 1000 করে যাচ্ছে, তাই না? না, কত হচ্ছে? $20,000 একটা, মনে করেন ফুল, মনে করেন 1.9 আমরা হাজারে যদি $1 করে দেখি, তা মনে করেন $19-20 হাজার, $19-20 হাজার একটা ভিডিওতে, তাহলে কি পরিমাণ আর্নিং হয়েছে, তাহলে চিন্তা করছেন ওনার? আমার মনে করেন $1,000 হচ্ছে 80,000 টাকা, ঠিক আছে? তো এখন সেই হিসেবে চিন্তা করেন, এই একটা ভিডিওতে এখানে কত লক্ষ টাকা সে একটা ভিডিও দিয়ে আর্নিং করছে। তার চ্যানেলের বয়স এই যে দেখেন, 2018 সালের 30 ডিসেম্বর। মানে চ্যানেলের কন্টেন্ট যে সেরকম পরিশ্রম করছে এরকম, যার কারণে সে করছে। এটা হচ্ছে ইন্ডিয়ান, দেখেন এই যে দেখেন চ্যানেলে অ্যাবাউটে গিয়ে এরিয়াতে দেখলাম এই চ্যানেল ভিউ এত হচ্ছে, যে জয়েন করছে 30 ডিসেম্বর, ডিসেম্বরে জয়েন করছে, এখনো 2 বছর হয় নাই, তাই না? 2 বছর হয়নি, 2 বছরের কাছাকাছি, মনে করেন 1 বছর 10 মাসের মতো হয়ে গেছে। 1 বছর 10 মাসও না, তারা মনে করেন 30 ডিসেম্বর মনে করেন জানুয়ারিতেই ধরে, 19 জানুয়ারি, 20 জানুয়ারি 1 বছর, এই যে 21 জানুয়ারি আসতেছে সামনে, মানে এখনো 2 বছর কম ফুললি হয়নি, তাতে এনার আর্নিং কত লক্ষ টাকা হইছে, একটু চিন্তা করে দেখছেন? একটা ভিডিওতে এনার অবস্থা। তো এই অবস্থা, যে চ্যানেলে বাকি ভিডিওগুলোর ভিউ দেখি, এই যে এটাতে দেখেন 13K, এটাতে 19K, এটাতে 16K, পার 1K তেও যদি মনে করেন $1 করে ধরেন আপনারা, তা মনে করেন এই যে 19K তে $19, এখানে 13K তে $13, এখানে 16K তে $16, হচ্ছে যে প্রতিটা ইয়াতে কি পরিমাণ তার আর্নিং হচ্ছে। একটা ওই আমরা যে ভিডিওটা দেখলাম, ওই ভিডিওটা আমার মেবি করছে ওনারা, হচ্ছে যে প্রচুর র্যাঙ্ক করছে, দ্যাট ইজ, এই যে দেখেন এটা 1 কত 155K, যেখানে মনে করেন 300 হচ্ছে যে 38K, 338,000, মনে করেন 338,000 পার কেতে 1,000 করে ধরলো, $338,000 মনে করেন $1 করে ধরলো। চিন্তা করেন ইনি কি পরিমাণ আর্ন করছে। তো এটার জন্য এনার পরিশ্রম লাগবে। এনার ভিডিওগুলো দেখেন 4 মিনিট, 8 মিনিট, 6 মিনিট, 3 মিনিট। এটাতে ওনার কিন্তু দেখেন ভিডিওতে, ভিডিও একটা প্লে করলে, এই ভিডিওতে ওনার কিন্তু কোনো দেওয়া নেই, হচ্ছে যে ওনার কোনো সাউন্ড দেওয়া নেই, ভয়েস দেওয়া নেই, জাস্ট ওনার করা হচ্ছে যে এগুলা ইউটিউবে যে ফ্রি থাকে, হচ্ছে যে মিউজিক থাকে, কপিরাইট ফ্রি মিউজিক, সেই মিউজিক উনি, এই যে আমরা একটা ভিডিও, এই ভিডিওটা দেখতেছি, এই ভিডিওর এই পেছনে এই যে অ্যাডটা দেখতেছি, অ্যাডের পিছনে কিন্তু ওনার আর্নিং হয়ে যাচ্ছে। এই ভিডিও অ্যাডে সব থেকে বেশি আর্নিং হয়। তো এটা মিউজিক হলে ভালো হইতো। আচ্ছা দাঁড়ান তো, দেখি আমি ইয়াতে মিউজিক আছে কিনা। গেল ইউটিউব,
তো কি পরিমাণ আর্নিং, এই পরিমাণ আর্নিং করতে গেলে এই পরিমাণ পরিশ্রম করা লাগবে। তো আপনারা এই পেপার কাপ ভিডিওগুলো আপনারা অনায়াসে যে কেউ করতে পারে। এটার জন্য ছেলে মেয়ে হওয়ার কোনো প্রয়োজন নেই যে আমি ছেলে মানুষ হয়ে এটা কেমনে করব, বা আমি হয়ে কেমনে করবো, এটা কেমনে করতে পারি, বা আমার এতটুকু ধৈর্য নেই ভাই। কষ্ট না করলে কেষ্টেও মেলে না, এরকম ধৈর্য নিয়ে আপনাদের কাজ করতে হবে। কারণ এটার জন্য আমাদের আপনাকে খুব কষ্ট করতে হবে না। আপনাকে এই উনি যে ভিডিওটা বানাইছে বা যেভাবে জিনিস দেখাইছে, আপনি সেম ভাবেই জিনিসটা বানায় সেটাকে ভিডিও করে আপনি আপলোড করেন। ঠিক আছে, সময় সাপেক্ষে এটা মার্কেটিং করলে আপনার ওনার মতো পজিশনে না গেলে আপনি চ্যানেলের মধ্যে এই পেপার ক্রাফট প্রচুর চলে। পেপার ক্রাফট প্রচুর চলে। তারপর হচ্ছে যে রিভিউয়ের চ্যানেলগুলো প্রচুর চলে, পেপার কাপ প্রচুর চলে, তারপরে যে ফার্মিং প্রচুর চলে, বা তারপর আপনার এগ্রিকালচারাল বিষয়ে নতুন লোকাল কন্টেন্ট। পেপার কাপ কিন্তু ইন্টারন্যাশনাল কন্টেন্ট, আপনার এটা ভিউ ইন্টারন্যাশনালি হয়, ইউএসএ, ইউকে, কানাডা, ইন্ডিয়া সবগুলা ভিউ হয়। কিন্তু আপনার লোকাল কন্টেন্টে যদি করতে চান, বাংলা ফানি ভিডিও, তারপর হচ্ছে যে কিচেন রান্না রেসিপি যেটা, বা কিচেন প্রোডাক্ট করে, তারপর এটা স্ক্রিন শেয়ার অফ করি। সাউন্ড কি শোনা যাচ্ছে? ভিডিওটা সাউন্ড কি শুনতেছেন আপনারা? সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, এটা জাস্ট কিছুই না, জাস্ট একটা আমি ভিডিওটা লিঙ্কে দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা একজন দুজন করে দেখেন, দেখলেই আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা যে মিউজিকটা দিচ্ছে এটা সম্পূর্ণ ক্রিয়েটিভ কমন মিউজিক, একদম ফ্রি মিউজিক। ঠিক আছে, বুঝি নাই ভাই। হ্যালো, কথা বোঝা যাচ্ছে না, একটু নেটে ঝামেলা হচ্ছে মনে হয় আমার এখানে, কি না। আচ্ছা, লাইনটা একটু চেঞ্জ করে দেখি। জি ভাই, কি বললেন? আমি কোশ্চেনটা বুঝতে পারিনি। না, অটোমেটিক অ্যাড হবে না, কারণ মনিটাইজ অ্যাডসেন্স, মনে করেন গুগল অ্যাডসেন্স মূলত মনিটাইজ হবে যখন আপনার হবে এই ইউটিউবের চ্যানেলটা আপনার কি জানি ওদের কন্ডিশন ফুলফিল করবে, তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনার মনিটাইজ চালু হয়ে যাবে। এর কন্ডিশনগুলো, আচ্ছা, কন্ডিশনগুলোর মধ্যে, আচ্ছা, কন্ডিশনগুলোর কথা বলি আস্তে আস্তে, আমি কারণ একটা একটা করে যাবো, কারণ একসঙ্গে সব বললে ইয়ে করেন। আপনারা কোন কোন চ্যানেল নিয়ে বা কী কীগুলো কাজ করতে পারেন এগুলো আগে দিলাম। কারণ কন্ডিশন হচ্ছে ওদের, আপনি প্রথম ভিডিও যেদিন আপলোড দেবেন, চ্যানেল ক্রিয়েট করার পর প্রথম ভিডিও যেদিন আপলোড দেবেন সেই দিন থেকে 365 দিনের মধ্যে আপনার হচ্ছে যে 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকা লাগবে। এবং ভিডিও কোনো কপিরাইট থাকা যাবে না, অন্যের কোনো ভিডিও আপনি কপি করে নিয়ে আসতে পারবেন না। 1 পয়েন্ট সেক্ষেত্রে তো আপলোডে দিতে পারবেন না, কোনো ফ্ল্যাগ খাওয়া যাবে না। প্রথম হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার খুব একটা বেশি না, এটা এমনিতেই করা যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু হিউজ একটা। আচ্ছা, এটা তো ঝামেলা, মানে সমস্যা হয়ে গেছে, এক রুমে দুইজন ক্লাস নিচ্ছি তো, দ্যাট ইজ ওয়াই এই ঝামেলাটা হচ্ছে। আর এখন শোনা যাচ্ছে? আচ্ছা, বলি আপনি চ্যানেল ক্রিয়েট করার পর প্রথম ভিডিও যেদিন আপলোড করবেন, প্রথম ভিডিওটা আপলোড থেকে 365 দিনের মধ্যে আপনার 1K সাবস্ক্রাইবার মানে 1000 সাবস্ক্রাইবার লাগবে, এবং
4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য মনিটাইজেশনের কন্ডিশনগুলো আপনার হবে, হচ্ছে যে অ্যাপ্রুভ হবে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। আর পাশাপাশি আপনারা একটু ঘাটে কেটে দেখবেন ইউটিউবে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলা, ইউটিউবে মনিটাইজেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? আপনি কতটুকু অন্যের কন্টেন্ট, এখানে কিন্তু আমরা অন্যের কন্টেন্ট কপিও করতে পারি, সেক্ষেত্রে তাদেরকে ক্রেডিট দিতে হবে। আবার কপিরাইটের মধ্যে এখানে কিন্তু ইয়া ধরে, আবার মিউজিক ইয়া ধরে, এই যে দাঁড়ান, বাংলা এনজি, বাংলা মুভি, বেশি ভিউ আপনাকে মার্কেটিং করতে হবে, ফানি ভিডিও বানাইতে। এই যে RNAR, ইনি যে ভিডিওগুলো বানায়, ইনি কিন্তু হচ্ছে যে আমাদের রংপুর ডিভিশনের বাসায় না, ঠিক আছে? ইনি দেখেন, এই এই যে ভিডিওগুলো বানাচ্ছে ইনি, তো এই ভিডিওর মধ্যে কিন্তু আপনার বিভিন্ন সিনেমার কিন্তু ইনি নিচ্ছে, অন্য অন্যজনের ভিডিওর কিন্তু অংশ নিয়ে আপনার করতেছে, ভিডিও বানাচ্ছে, বিভিন্ন ফানি টাইপের ভিডিও বানাচ্ছে। তো এই ভিডিওর মধ্যে কিন্তু আপনার সে অন্যের ভিডিও নিচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনার বলতেই পারেন যে ভাই, অন্যের ভিডিও সে করতেছে, নিচ্ছে, তার চ্যানেল দিচ্ছে, সে কপিরাইট কন্টেন্ট, কপিরাইট ক্লেম খাচ্ছে না কেন? তো অন্যের ভিডিও তাকে যদি ক্রেডিট দেন, ক্রেডিট দিয়ে যদি আপনি রাখেন, হচ্ছে যে 10 সেকেন্ড রাখেন, আপনি 10 সেকেন্ডের নিচে আপনি যদি রাখেন, এই যে দেখেন এনার অ্যাড চলে আসছে, ঠিক আছে? তো অন্যের ভিডিও আপনি নিতে পারেন, তাকে ক্রেডিট দিয়ে, ডেসক্রিপশনে তাকে ক্রেডিট দিয়ে 10 সেকেন্ডের নিচে নিতে হবে। 10 সেকেন্ডের বেশি নিলে তখন আপনার ইউটিউব কপিরাইট কন্টেন্টে ধরে রাখবে। ঠিক আছে? এই যে মনে করেন আপনাদের আমি ক্লাসটা, আগের অংশটুকু আমি কিন্তু আলাদা করে রেকর্ড করছি, এই অংশটুকু পরে আলাদা করে রেকর্ড করতেছি। কি কারণে? ইউটিউবে এটা যখনই আমি আপলোড দিব তখনই এটাকে রিমুভ করে দিবে। কি কারণে? এই যে ইউটিউবে আমি কিন্তু এখানে ইউটিউবে ক্লাস দিচ্ছি, সেক্ষেত্রে অন্যের ভিডিওগুলো কিন্তু এখানে শো হচ্ছে, অন্যের মিউজিক আসতেছে। তো এটা কিন্তু স্ক্রিন রেকর্ডার করেও যদি আমি আপলোড দিই, ইউটিউব কিন্তু এটা ধরে ফেলবে, তখন আপনার কপিরাইট কন্টেন্ট ইস্যু ধরে আমার ভিডিওটা রিমুভ করে দিবে। ঠিক আছে? আপনার করতে পারবেন না। এই জন্য আমি এই ভিডিওটা ওই অংশটুকু আলাদা করছি, এই অংশটুকু আলাদা করতেছি। এটা আমি হয়তো ড্রাইভে অথবা মেগাতে আপলোড দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। ঠিক আছে? তো এই জিনিসগুলো, এখন ভিউ বাড়ানোর উপায় কি, বা ভিউ বৃদ্ধি করার উপায় কি, বা ওয়াচ টাইম বৃদ্ধি করার উপায় কি, এটা সম্পূর্ণভাবে করে ডিপেন্ড করে আপনার কাজের উপর। আপনার ইউটিউব, এখন কথা হচ্ছে আপনার কন্টেন্ট কি টাইপের বানাবেন, বা আপনি কি নিয়ে কাজ করবেন। আচ্ছা, আজান দিচ্ছে, আজান দেখতে শেষে।
কিসে ওরে তো কোন কোন দিন দেখো এটা কি পটলের ভিতরে মরিচ না মরিচের মধ্যে পটল সিরিয়াল আমি তো কোন কথা বলি কাজ করতে তুমি কি পটল তো তুমি পটল তো পাই নিজে পটল আমি ছোট হয়ে গেল সব পটল কিছু দিবে আচ্ছা, আপনার হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আপনার ইয়ার উপর, হচ্ছে যে কন্টেন্টের উপর, আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন। ইউটিউবে কন্টেন্টটাই বেস্ট। আপনার এখন আপনাদের টার্গেটেড অডিয়েন্স, আপনার টার্গেট অডিয়েন্স কী হবে, আপনার কন্টেন্ট কী হবে, এই জিনিসগুলো একটা খেয়াল রাখতে হবে। আপনি যদি লোকাল কন্টেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে মার্কেটিংটা এক টাইপের হবে বা এসইও এক টাইপের হবে। আপনি যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, এই পেপার কাপ কিন্তু ইন্টারন্যাশনাল কন্টেন্ট এটা নিয়ে কাজ করেন, তখন আপনি ইন্টারন্যাশনালি চ্যানেল, এখন একটা চ্যানেলে শুধু মনে করেন একটা চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেলের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেজ তৈরি করতে হয়, সেটার এসইও করতে হয়, ব্যাকলিং করতে হয়, তারপর ভিডিও এসইও করতে হয়, ভিডিও আপনার ভিডিওর এই যে আপনার ভিডিও একটা তৈরি করার জন্য সেটা একটা কনসেপ্ট লিখতে হয়, আবার সেটাকে আপনার রেকর্ড করবেন বা যেটাই করেন সেটাকে রেকর্ড করে এডিট করে, কারণ ভিডিও কোয়ালিটিও আবার ডিপেন্ড করে। আর একটা জিনিস হচ্ছে ক্যামেরা কন্টেন্ট, ফেসবুক ক্যামেরা ইউটিউব ক্যামেরা কন্টেন্ট অনেক বেশি পছন্দ করে। ক্যামেরা কন্টেন্টের চ্যানেল সহজে মনিটাইজ পায়, ইউটিউব এটা খুব বেশি পছন্দ করে। তো সেটা আপনার না হোক ডিএসএলআর না থাক, আপনার ফোন ক্যামেরা দিয়েও আপনি বিভিন্ন ট্রাইপড পাওয়া যায়, যেগুলো থেকে ফোনের স্ট্যান্ড পাওয়া যায়, যেটা টিকটক যারা করে তারা দেখেন, বা অথবা এমনিতেই যারা ফোন দিয়েও, কিন্তু এখন আমাদের সবার কাছে স্মার্টফোন, এবং ম্যাক্সিমাম স্মার্টফোনে এখন ক্যামেরা আপনার অন্তত 13 মেগাপিক্সেলের উপরে। 13 মেগাপিক্সেলে খুব ভালো মানের ছবি ভিডিও তৈরি করা যায়। পেপার ক্রাফটের ভিডিও বলেন বা আপনার কিচেনই আপনার কিচেনের যে আর কি কুকিং রেসিপি, কুকিংটা ইয়ে করেন, আপনার অনায়াসে করতে পারেন, এগুলো নিয়ে কোনো ইয়ে নেই। তাছাড়া পাশাপাশি যেটা বলছিলাম যে ক্যামেরা কন্টেন্ট বেশি পছন্দ করে, আরেকটার কথা বলছিলাম যে টিউটোরিয়াল, হাউ, এই যে দেখেন হাউ টু কালেক্ট বাল্ক মেল, টিউটোরিয়ালে হচ্ছে যে টিউটোরিয়াল স্ক্রিন রেকর্ডার ভিডিও, তো যার কারণে এটার কিন্তু অত বেশি হয় না। আচ্ছা, আমরা রিসেন্ট এখানে ফিল্টার করে দেখেন ভিসিআর এর ভিডিও দেখি, আপনার যে কাজটা করতে পারেন সেই কাজই করতে পারেন। যে 3 মাস আগে দিচ্ছে 552 ভিউ, খারাপ না কিন্তু। এই যে 6 মাস আগে দিচ্ছে 1.1 টিভি। আপনার যে এরকম এক্সটেনশন ইউজ করে মেল কালেক্ট করছেন বিভিন্ন দিয়ে সূত্র দিয়ে, যেমন নিউজ প্লাস লোকেশন, তারপর হচ্ছে এই ভিডিওগুলো আপনার, এই যে দেখেন আমি যখন ইউটিউবে আপনাদের হচ্ছে যে ক্লাসের ভিডিওগুলো আপলোড দিই, এগুলা কিন্তু আপনার ইয়ার মতো হয়ে যায়, হচ্ছে যে অনেকটা টিউটোরিয়ালের মতো হয়ে যায়। কি আপনারা কিন্তু দেখতেছেন আমি কাজটা দেখাচ্ছি, পাশাপাশি বলতেছি এবং জিনিসটা করে দিচ্ছি। আপনাদের ভয়েসগুলো যদি না আসে, এটা কিন্তু ওয়ান টাইপ অফ টিউটোরিয়াল হয়ে গেল। তো এইটা আপনি যখন ভিডিও রেকর্ড করবেন বা একটা কাজ করবেন, দেখাবেন বা করবেন, তখন তো ওইদিকে কেউ থাকতেছে না, সেক্ষেত্রে আপনার তো আর সেটা নিয়ে কোনো সাইট নয়েজ আসতেছে না, আপনি অনায়াসে এই ভিডিওগুলো করে করতে পারেন। তো দেখেন 7 এপ্রিল দেওয়া অলরেডি কত 1164 ভিউ, ঠিক আছে। আপনার বিভিন্ন থেকে যে ইমেল ফাইন্ডার, বিভিন্ন বাল্ক মেল ফাইন্ডার বা লিঙ্কডিন থেকে কীভাবে মেল করতেছে, এই যে দেখেন মেল কালেকশনের বিভিন্ন সূত্র আছে, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যান্ড এই যে আলাবামা আপনার লোকেশন অ্যান্ড yahoo.com। তাহলে এই টাইপের দিয়ে আপনার এই ভিডিওগুলো আপনারা বানাইতে পারেন, এগুলো খুব সহজে করা যায়। তো আজকে আর বেশি না বাড়াই, বাকিটা নেক্সট ক্লাস